আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আকওয়ামু বিহি কওম, আল্লাহ এই কোরআন দিয়ে কিছু কওমকে হেদায়েত করে, আবার এই কোরআন দিয়ে আল্লাহ কিছু জাতিকে পথভ্রষ্ট করে। দেখবেন যে কোরআন, এই যে কোরআন, এই কোরআনের বিষয়ে তো কোনো সন্দেহ নাই, কিন্তু কোরআনের তাফসিরের ক্ষেত্রে, ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে কেউ দেখবেন বলবে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে। ও নিজেই বলবে যে হাদিস মানা যাবে না, কোরআন মানতে হবে, কিন্তু কোরআনের যে তাফসির করলো, এই তাফসির তো কোনো সাহাবীর কথা, এই তাফসির তো কোনো তাবের কথা, এই তাফসির তো কোনো তাবেনের কথা। ওরা কিন্তু ওইটা মানবে, অথবা নিজেদের ইমাম অথবা যুগের সাথে তাল মিলিয়ে ওরা তাফসির করবে। তাহলে এই তাফসির করার অনুমোদন কে দিয়েছে? তার মানে কোরআন এর একটা ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিসের মাধ্যমে আল্লাহ কোরআনকে স্পষ্ট করে দিয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা নামলের 23 এবং 24 নম্বর আয়াতে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইনাতি ওয়াস-সুবুর। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক জায়গায় বলেছে যে আমি কোরআন নাজিল করেছি এবং এর সাথে ওয়া নাযালনা হাদিস, এর সাথে আমি হাদিস নাজিল করেছি বলে। সুবহানাল্লাহ। তার মানে কোরআন এবং হাদিস দুইটাই শরীয়তের মানদণ্ড। কেউ যদি বলে শুধু হাদিস মানবো, কোরআন মানবো না, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আবার কেউ যদি বলবে যে শুধু আমি কোরআন মানবো, আমি হাদিস মানবো না, তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়। কারণ কোরআন দিয়ে শরীয়তের অনেক বিষয় আছে, পরিপূর্ণ বিশ্লেষণ করা যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছে। এটা কোরআন দিয়ে প্রমাণিত। আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তোমাদের দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে নিষেধ করেছে তা থেকে দূরে থাকো। এই যে কোরআনের বিষয়ে আমরা কিছু জাতি কোরআন অনুসরণ করে কোরআন সুন্নাহর দিকে চলে জান্নাতগামী হচ্ছে, আর কিছু মানুষ কোরআনের অপব্যাখ্যা করে অথবা কোরআনের ভুল ব্যাখ্যা করে মানুষকে পথভ্রষ্ট করে নিজেও সত্য থেকে দূরে সরে যাচ্ছে, মানুষকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ জীবনের সর্বক্ষেত্রে অনুসরণ এবং অনুকরণ করার তৌফিক দান করুন। আমিন।